ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে ৩টা বছর পার হয়ে যায়। এই ৩ বছরের ভিতর আমার শ্বশুরবাড়ির কেউ আমার আর আমার মেয়ের খোঁজ নেয়নি। আমার হাজব্যান্ডও আমাদের কোনো খোঁজ নেয়নি। আমি কতবার তার কাছে ফোন দিয়েছি, সে কখনো ফোনটা রিসিভ করেনি। কত মেসেজ দিয়েছি, মেয়ের ছবি দিয়েছি, কোনো রিপ্লাই দেয়নি। বাবা নামের কলঙ্ক সে, যে নিজের সন্তানের খোঁজ খবর রাখে না। শুনলাম সে বিদেশ থেকে দেশে এসেছে, তাকে আবার বিয়ে করিয়েছে তার মা, অনেক সুন্দরী আর ধনী পরিবারের। বউকে 14 ভরি গহনা দিয়ে আমার শাশুড়ি তাকে ঘরে তুলেছে। এরই মাঝে আমিও নিজেকে আমার মতো গুছিয়ে নিয়েছি, ভালোই চলছে দিনকাল। মাস কয়েক পরে হঠাৎ একদিন দেখি আমার হাজব্যান্ড আমাদের বাড়ির উঠানে আমার ভাইয়ের সাথে অনেক ঝগড়া হচ্ছে। আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো। আমি তাকে দেখে এত বেশি রেগে গেলাম যে আমি জোরে জোরে চিৎকার করছিলাম। সে আমার পা ধরে কাঁদতে কাঁদতে আমার কাছে ক্ষমা চাইলো। আমি বললাম, আপনি যা করেছেন তা ক্ষমার অযোগ্য। সে অনেক অনুরোধ করছিল আমাকে আর আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। এতদিন পর সে কেন এসেছে জানেন? কারণ তার বউ নাকি তার সর্বস্ব নিয়ে অন্য নাগরের হাত ধরে পালিয়ে গিয়েছে। তার শত অনুরোধেও আমি আর তার জীবনে সেদিন ফিরে যাইনি। কাউকে ভালোবেসে বিশ্বাস করা যায়, কিন্তু সেই সম্পর্কের মাঝে যদি অসম্মান আর অবহেলা থাকে, সেদিকে না তাকানোই উত্তম। কারণ যারা ভাঙতে জানে তারা সুযোগ পেলে একই কাজ আবারও করবে, এটাই স্বাভাবিক।